আসসালামু আলাইকুম। ভাইরাল ব্রাজিলিয়ান ক্যান্ডি কে কি খেয়েছ? এই ক্যান্ডিটা যে বাচ্চাদের এতটাই পছন্দের, তোমরা না বানালে বুঝতেই পারবে না। মূল উপকরণ হচ্ছে নারকেল, তাই এখানে নারকেল কুচি নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক একটু বেশি পরিমাণে নেব, এতে করে আরও বেশি টেস্টি লাগবে খেতে। দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। যেহেতু কনডেন্স মিল্ক মিষ্টি হয়, এজন্য আমি চিনির পরিমাণ কমিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আরও বেশি চিনি দিতে পারো। দিয়ে দিলাম গুঁড়া দুধ। আমি তিল দিব। তিলটা আমি একটু ভেজে নিয়েছি, তোমরা চাইলে তিল নাও দিতে পারো, তবে আমি তিল দিচ্ছি। হালকা একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা। কর্নফ্লাওয়ার কারণে কিন্তু এটা খুব আঠালো একটা ভাব হবে, এতে করে ক্যান্ডির শেপ দিতে খুবই সহজ হয় আর ভাঙবে না। পারফেক্ট ভাবে বানাতে হলে অবশ্যই একটু কর্নফ্লাওয়ার গুলানো দিতেই হবে। আমি হাত দিয়ে ক্যান্ডিগুলো তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু বানানো খুবই সহজ। সবগুলো ক্যান্ডি তৈরি করা হয়ে গেছে। এখন ক্যান্ডির আসল সৌন্দর্য আনার জন্য তৈরি করে নেব চিনির শিরা। চিনিতে আমি কোনো পানি দেইনি, এটা আস্তে আস্তে গলে এরকম কালার হবে। চিনির শিরা তৈরি করা হয়ে গেছে। এখন আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে বুঝবে যে চিনির শিরা পারফেক্ট হয়েছে কিনা। একটা বাটির মধ্যে পানি নিয়ে তার মধ্যে চিনির শিরা দিয়ে দেখবে এক জায়গায় থাকে কিনা চিনির শিরাটা। যদি এক জায়গায় থাকে তাহলে বুঝবে যে চিনির শিরা পারফেক্ট হয়েছে, আর যদি পানিতে দেওয়ার সাথে সাথে ছড়িয়ে যায় তাহলে বুঝবে যে পারফেক্ট হয়নি। এখন নারকেলের তৈরি ক্যান্ডি নিয়ে চিনির শিরার মধ্যে দিব। আমি একটা চামচের সাহায্যে নারকেলের উপর চিনির শিরা দিয়ে দিচ্ছি। এভাবেই তৈরি হয়ে গেল ব্রাজিলিয়ান ক্যান্ডি। আমি আরেকভাবে করে দেখাচ্ছি, তোমরা চাইলে এইভাবেও করতে পারো। দুইভাবে করাই খুবই সহজ। আর চিনির শিরা কিন্তু পারফেক্ট না হলে নারকেলের গায়ে চিনি কিন্তু লাগলেও নরম নরম থাকবে, তখন কিন্তু শক্ত হবে না চিনির শিরা। এর জন্য চিনির শিরা একদম পারফেক্ট ভাবে তৈরি করতে হবে। দেখতেই পেলে ব্রাজিলিয়ান ক্যান্ডি তৈরি করা কতটা সহজ। একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি, উপর দিয়ে কতটা শক্ত হয়েছে আর ভিতর দিয়ে একদম রসালো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।